দেখতে। তো চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম পাপ্পুর পাগলামি। পাপ্পু পাগলামি বা পিপি। ফুড ব্লগ মানে কিন্তু আগে আমরা রাইড অ্যান্ড বাইট দেখতাম, বাট আজকে ঠিক সেই দাদার বিরিয়ানির দোকানের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। কি আশ্চর্য হবে তাই না? আর এখানে কিন্তু অনেক রকমের বিরিয়ানি পাওয়া যাচ্ছে। দোকানটার নাম হচ্ছে বিরিয়ানি লোকাল, যেমন বঙ্গা লোকাল তেমন বিরিয়ানি লোকাল। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার প্লাস অ্যাড্রেস সব দেওয়া আছে এবং দাদার সাথে কথা বলবো। তো ভিতরে যাই, বেশি কথা না বলে বিরিয়ানির হাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা কি বিরিয়ানি? এটা মাটন। একটু দেখাও না দাদা, একটা পিস দেখাও না ভালো দেখে। তোমাদের কি সব একই পিস না বিভিন্ন রকম সাইজের হয়? একই পিস, 180 গ্রাম করে পিস আছে। 180 গ্রাম করে পিস আছে। আর এটা কোন স্টাইলের বিরিয়ানিটা হচ্ছে? এটাও মাটন তো। আর চিকেন বিরিয়ানি হাড়ি আলাদা, মাটন বিরিয়ানি হাড়ি আলাদা। এটা চিকেনের পিস আছে। এটা কত গ্রামের পিস দাও? 180 গ্রাম। সব 180। এটাও 180 গ্রাম, এটাও 180 গ্রাম। চাপও আছে 180 গ্রাম। ও, চাপটাও একটু দেখাও। এটা চাপ। তো চাপটা দেখতে পাচ্ছ 180 গ্রাম সাইজের চাপ। এটার প্রাইসটা কি আছে তোমার? এটা 80 টাকা। 80 টাকা। 80 টাকায় 180 গ্রাম সাইজের চিকেন দিচ্ছে। আর এই বড় বড় সাইজের হাঁড়ি দেখতেই পাচ্ছ বন্ধুরা। কি বলো? কি বলবো তোমার সামনে, কি বলবো বলো? যা খুশি বলো। যা খুশি, যা মন চাই বলো। বিরিয়ানির দোকানের আইডিয়া হঠাৎ করে কেন? বনগাঁ একটা প্রপার বিরিয়ানির ডিমান্ড ছিল, তার কারণ আমরা ডিমান্ডটা কোথা থেকে জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের কাবাবের দোকান রয়েছে 4 বছর ধরে। তো প্রত্যেকে যারা দেখো কাবাব কারা খায়, কাবাব কিন্তু এখন ডেইলি বেসিসে খাওয়া জিনিস নয়, আর একটু এক্সপেন্সিভ বলাই যায়, ঠিক আছে? রেগুলার বেসিসে 30 টাকা 40 টাকা জিনিস আছে, সন্ধ্যাবেলা বেরোম খাবো। তো কাবাব যারা খায় তারা বলতো ভাই বিরিয়ানি দোকানটা ওপেন কর, তোরা করলে একটু ভালোই হবে, তোরা করলে একটু কোয়ালিটি মেনটেন করবি। আর দেখো আরেকটা জিনিস কি বলতো, পৃথিবীর যে প্রান্তে ইলেকট্রিসিটি পৌঁছায়নি সেই প্রান্তে হাজি পৌঁছে গেছে। তো সব জায়গায় হাজিময় বা হাজির কোয়ালিটি বিরিয়ানি পাওয়া যায়, ঠিক আছে? ওরা ডেফিনেটলি যে প্রাইসে যে বিরিয়ানি সার্ভ করছে সেটা অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক, কারণ সবাই যদি বিরিয়ানিটা পায় সেই টাইপের বিরিয়ানি সার্ভ করছে। কিন্তু একটা কোয়ালিটির যে বিরিয়ানি না, কোয়ালিটি যেটা ম্যাটার করে সেটা বনগাঁতে ল্যাক ছিল। যে রেস্টুরেন্টগুলোতে বিরিয়ানি পাওয়া যেত সেখানেও প্রপার টেস্টটা পাওয়া যেত না। তো আমাদের যেসব কাস্টমাররা ছিল তারাই বলতো আর দোকান খোল, ভালো কর, অন্য টাইপের বিরিয়ানি খাওয়া, এক টাইপের বিরিয়ানি খেতে খেতে মুখটা মেরে গেছে। তো যদি আমরা এই টাইপের বিরিয়ানি বা নতুন টাইপের বিরিয়ানি না করতে পারতাম তাহলে পরে আর দোকান খুলতাম না। আমরা চাইছিলাম একটু বম্বে বিরিয়ানি, কেন তো নৌহেটের বম্বে বিরিয়ানি, তারপরে উজ্জ্বলদার যে বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, তারপর কি বলে ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানি, ওই টাইপের বিরিয়ানি যদি বনগাঁয়ে স্টার্ট করতে পারি, সেই মানে চেষ্টাটা যদি করে মানে বনগাঁয়ে যদি ওপেন করতে পারি তাহলে পরেই সেই টাইপের বিরিয়ানি করবো। আচ্ছা, এটা কি মানে বিরিয়ানি স্টাইলটা? ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি একদম প্রপার মাটনের ইয়াখনি দিয়ে বিরিয়ানি তৈরি করা হয়। মাটনের পিস তো 100 সুন্দর, এরকম অদ্ভুত হয়ে কারেন্টটা স্বাদ দেবে না আমি বুঝতে পারিনি। তোমরা কি ওয়েট করবে নাকি কন্টিনিউ? না ওয়েট করি তাহলে নাকি? করো। হ্যাঁ, মাটন ওই কারণেই আর কি ডিফারেন্ট কিছু বিরিয়ানি করবো বলে আমরা ওয়েট করছিলাম। প্ল্যান ছিল বেশ কিছুদিন আগেই করা, কিন্তু মানে হয়ে উঠছিল সেইভাবে। তো যখন হয়ে উঠেছে সেই জন্য নতুন করে বিরিয়ানি তৈরি করা। আর কাবাবের দোকানটা কি একটুখানি সামনে? ওটা থেকে সেকেন্ড গেটে উল্টো দিকে বাবা থাকে, আমি থাকি, সুমন থাকে, সবাই থাকে, মানে অল্টারনেট করে থাকা। আচ্ছা। আর বিরিয়ানি যেটা হচ্ছে প্রাইসটা কি আছে? মাটন বিরিয়ানি মাটন হচ্ছে 220 টাকা এক পিস থাকে, প্রায় 180 গ্রামে। আমরা বলি 180 গ্রাম করতে, কোনোটা 170 টাকা, কোনোটা 185, কোনোটা 100 ওয়েট করে পাওয়া যায় না চলে। হ্যাঁ, তারপরে চিকেন হচ্ছে তোমার 130 টাকা, ওটাও প্রায় 180 গ্রামের সাইজ করা হয়। আর চিকেন চাপ আছে 80 টাকা। আমি একটুখানি বলতে পারি যে এই টাইপের বিরিয়ানি আগে খাওনি, এরকম তো করছি। আমরা কাউকে বলি না আমাদের বিরিয়ানি সবচেয়ে সেরা খেতে, সবচেয়ে ভালো টেস্ট, ওরকম ভাবে আমরা বলি না। আমরা শুধু বলি যে কোয়ালিটি যেটা ম্যাটার করে, সেটা ডিফারেন্ট টেস্ট অবশ্যই বনগাঁ মানুষ খাচ্ছে, পাচ্ছে। আর চাপটা পুরো হোমমেড চাপ, এই না যে কমার্শিয়ালাইজড চাপ। আমাকে একটা মাটন বিরিয়ানি একটা চাপ দাও, ট্রাই করি। আর আমাদের সবাই বলে যে এখানে আনলিমিটেড, আমরা কি শুরু কিন্তু করিনি আনলিমিটেড। আমরা বাড়ির যে প্রথাটা হয় না, ধরো তুমি বাড়িতে খাচ্ছ, মা বা যেই খাবার দিই বাড়িতে, সে জিজ্ঞেস করে একটু ভাত দেবো। হ্যাঁ। তো আমরা শুরুতে বললাম যখন কেউ খাচ্ছে সিঙ্গেল, তখন বললাম দাদা রাইস লাগবে, একটু আলু নেবে। তো এইটা বলতে এরকম করে আনলিমিটেড তোমরা কি আনলিমিটেড বসে খেলে, সবাই জেনে যাচ্ছে। ওদের এটা ভাষা বা টার্ম অনুসারে তো আনলিমিটেড শোনায়, বাট আমাদের কিন্তু মিলেলিতে ওইভাবে বিক্রি করবো নাই, মানে ওইভাবে আসেনি কিন্তু, ঠিক আছে? যে আমরা খাওয়াবো সেইভাবে। তারপর বললাম হ্যাঁ এখন তাহলে আনলিমিটেডই বলতে হবে সবার জন্য, আচ্ছা ঠিক আছে? তো সেখানে বসে খেলে রাইস আলু আনলিমিটেড হচ্ছে, যদি শেয়ার না করে আনলিমিটেড দেওয়া হচ্ছে, শেয়ার না করে খাই তবে। আচ্ছা। আর ফ্রি ওয়াইফাইও রয়েছে দেখছি। হ্যাঁ, কারণ দুটো কারণ আছে। একটা তো ওয়াইফাই যুগ, ঠিক আছে, কারণ সবাই ফোন ঘাটতে মানে খেতে খেতে ফোন ঘাটার অভ্যাস হয়ে গেছে, প্লাস আমাদের ঘরের মধ্যে নেটওয়ার্কটা খুব খারাপ।
সেই কারণে জন্য একটু বেশি পরিমাণে ওয়াইফাই চাহিদা হয়ে উঠেছে। তো তোমার একটা মাটন বিরিয়ানি দেবো আর একটা চিকেন চাপ। ওকে। আর এই দাদার ভিডিও দেখে কিন্তু আমি এই ফুড ব্লগিং এ নেমেছিলাম। তো আজকে এই দাদাকে সামনাসামনি পেয়ে আমি সত্যি অনেক বেশ ভালো লাগছে। তো চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম পাপ্পুর পাগলামি। পাপ্পু পাগলামি বা পিপি। ওকে ওকে শিওর। একটা সেলফি নেবো কিন্তু পরে, ঠিক আছে? তো চলো আগে খেয়ে নিই। ওরকম না একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে অন ক্যামেরা শোনো, সেটা হচ্ছে যেটা মনে হবে, অ্যাকচুয়ালি যেটা মনে হবে সেটাই বলবে কিন্তু অন ক্যামেরা আমাকেও। আচ্ছা ঠিক আছে, একদম। চর্বি দিও না, এমনি চর্বি ছাড়া টাইপেরই দাও। সলিড বা সিনা টাইপের কিছু দিয়ে দাও তো। ওইটা দেখো তো, ওইটা দেখো তো, ওইটা কি বলছে দেখো তো। চলো এটা, এটা দিয়ে দাও। চলো। ওকে ওকে, সুন্দর। মানে এটা কি সব তোমার কাস্টমারদের এরকমই ভাবে জিজ্ঞাসা করে নেওয়া হয়, তাই তো? যার যেটা পছন্দ সেই পিসটা 220 টাকা দিয়ে জিনিস খাবে, তার যদি আলটিমেটলি পছন্দই না হয় তাহলে কি করে চলবে, তাই না? শুধু পুজো পার্বণ বা অন্য সময় সেটা সম্ভব না। সময় কেউ জিজ্ঞেস করে না, যা ভিড় থাকে কেউ জিজ্ঞেস করে না। আর আমরা পুজো এখনো কাটিয়ে উঠতে পারিনি, একটাই পুজো পেয়েছি, সেটা সরস্বতী পুজো। তো সেদিনও মারাত্মক ভিড় ছিল। আর দুর্গা পুজোর সামনে আসছে, কারণ আমাদের এটা ওপেন হয়েছে মাত্র 3 মাস। বিরিয়ানি লোকাল নাম কেন? আমাদের সবকিছুই মানে কি বলতো, প্রি প্ল্যান কোনো কিছু হয় না। একটা মাথার মধ্যে চলে যেটা করবো, গুছিয়ে প্ল্যান হয় না। রাইড এন্ড বাইট শুরু হয়েছিল, সেই নামটা জাস্ট বাই ফ্লুক। আমি আসলে এরকম করে বাইক এলান দিয়ে বসে রয়েছি, সেটার নাম দিতে ঠিক আছে রাইড এন্ড বাইট। আর দেখবো আমাদের ইনিশিয়াল এন আছে, এন্ড নেই। আমরা ভেবেছিলাম কি যদি ফেমাস হয় তাহলে এনটাই মানে হবে, যে ওটা এন্ড দেয় না, এন দেয়। ওকে, তো সেরকম করে আমরা সবাই মিলে বসে আছি। এই ঘরটা পেয়েছি আমরা সাডেন, একদম সাডেন। উড়িষ্যায় ছিলাম, বাগদা বিচে ভিডিও করতে গেছিলাম, তখন ফোন আসলো, ভাই ঘর নেবি, ফাঁকা আছে। ওকে, তা বাড়ি আসলাম। বাড়ি এসে সবাই চায়ের দোকানে বসে আড্ডা মারছি, তখন নাম বল, কিছু নাম বলে, একটা নাম বলছে, একটা নাম বলছে, ওটা সে নাম বলছি। বলতে বলতে বলছে আমাদের যখন আমরা বাইরে কোথাও ভিডিও করতে যাই তখন আমরা বলে যে না তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি বনগা। বলছে বনগা লোকালের বনগা, মানে বনগা লোকালটা কিন্তু খুবই ফেমাস। বনগায় না আসলেও বনগা লোকালের নাম খুব সবাই জানে। তো এবার ভাইটা বলছিল যে বনগা লোকাল তো ফেমাস, তাহলে একটা কাজ করবো, বিরিয়ানি লোকাল নাম লিখে দাও। আমি ঠিক আছে, শর্ট লিস্ট করে রাখলাম। ওকে, আমি শুধু একটাই জিনিস ছিল যে বিরিয়ানি নামটা যেন থাকে নামের মধ্যে। এবার আমরা যখন ট্রেড লাইসেন্স করতে যাই তখন বলে নাম আজকেই বলতে হবে, নাও বিরিয়ানি লোকালি থেকে বিরিয়ানি লোকাল হয়ে রয়েছে। বাহ। ফেমাস রাইড অ্যান্ড বাইট তো সবাই চেনো, যারা ফুড ব্লগ করো তারা তো সবাই জানো। সেখানকার স্পেশাল ঘরোয়া স্টাইলের চিকেন চাপ, যেটা 180 গ্রাম ওজন। এই যে তার সাইজ দেখতে পাচ্ছ, এই যে গ্রেভিটা একবার দেখো, ওহো দারুণ দারুণ দারুণ। আর এখানে রয়েছে মাটন বিরিয়ানি, যেটা সব থেকে বেশি ভালো লাগলো। এটা 170 থেকে 80 গ্রামের হবে। দেখতে পাচ্ছ হাত দেওয়ার সাথে সাথে হাল পুড়ে যাচ্ছে। এই হচ্ছে পিস, দেখো পিসটা একবার। 180 গ্রামের পিস, 220 টাকা প্রাইস আছে, 220। আর এখানে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো, যে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কোন পিসটা নেবে, তুমি কি চর্বির পিস পছন্দ করো কি সিনার পিস পছন্দ করো। তো সেইভাবে চুজ করে তো কিন্তু দেওয়া হচ্ছে এখানে, শুধু ভিডিও করছি বলে নয়, সবার জন্য। আর এখানে যেটা সব থেকে বেশি যে কথাটা ভালো লাগলো সেটা কি বলছে, যে খেতে খেতে জিজ্ঞাসা করছে এই একটু আলু দেবো, একটু রাইস দেবো। মানে আনলিমিটেড, অ্যাকচুয়ালি ওইভাবে আনলিমিটেড নয়। এখানে বসে খেলে তোমার প্রয়োজন হলে আবার রাইস এবং আলু তুমি পেয়ে যাবে। তো যাই হোক, আলুটা তো কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আলুটা দেখতে পাচ্ছ, আলুটা সফটনেসটা দেখো, খুলে পড়ে যাচ্ছে, দেখো দেখো এরকম, ঠিক আছে? তো যাই হোক, বিরিয়ানি একটা ডেফিনেটলি ভালো বিরিয়ানি হবে কথা বলেছে। আমি টেস্ট করে বলছি কেমন। জাস্ট আলুটা শুধু আগে খাইয়ে দেখি। বিরিয়ানি আলুর মধ্যে যে জিনিসটা থাকার দরকার সেটা কিন্তু অবশ্যই রয়েছে। আমি একটু সাইড করলাম, রাইসটা একটু দেখাও। দেখতে পাচ্ছ রাইসটা, যে অ্যারোমাটা আসছে এটা খুব একটা উগ্র নয়, খুব সফট। আমি একটু মাটন দিয়ে একটু ট্রাই করছি, মাটন দিয়ে একটা বিরিয়ানি ট্রাই করছি। মাংসটা হয়তো সলিড পিস নিয়েছি বলে একটু হালকা একটু ড্রাই লাগছে, কিন্তু ভালো। মানে বিরিয়ানি যে প্রপার টেস্ট আমি কিন্তু সেটা কিন্তু পাচ্ছি, সত্যি অরিজিনালি দারুণ। চিকেন চাপটা ট্রাই করবো এবং চিকেন চাপ দিয়ে দেখে বলবো যে অরিজিনালি কেমন লাগছে। আমি একটু গ্রেভিটা নিই, থকথকে গ্রেভি, মানে গ্রেভি বলেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু বিরিয়ানি প্রেমী নয়, সেখানেও কিন্তু আমি মাঝে মাঝে বিরিয়ানি খাই এবং বিরিয়ানি যে প্রপার টেস্ট সেটাই টেস্ট করে বলি। চাপটা দিয়ে ডেফিনেটলি ভালো।
চাপটাতে ডেফিনেটলি ভালো। মাটন বিরিয়ানি সাথে চাপ অসাধারণ কম্বিনেশন। চাপটা জাস্ট অসাধারণ হয়েছে, যেটা বললো আর কি ঘরোয়া স্টাইলে, সত্যি দারুণ, মানে এর কোনো বিকল্প হয় না। দারুণ দারুণ, জাস্ট দারুণ। আমার দিকে তাকাও, জিৎ বলো কেমন? সেরা সেরা সেরা? সেরা এক ঘর। আমার সেরা লেগেছে, মানে আমার খাওয়া সেরা চাপ যদি বলে এটাই। বিরিয়ানিটাও তাই, ঠিক আছে। এগুলো রান্না করে কারণ আলাদা লোক আছে রান্না হ্যাঁ। করার। আচ্ছা, কোথায় রান্না হয় এটা? একটুখানি দূরে, এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স। ও, সব রান্না বান্না ওখানে? হ্যাঁ। এখানে কোনো রান্নার ব্যবস্থা নেই, যা হচ্ছে এখানে এখানেই নেই। শুধু সার্ভিং করে না। আমার বলুন এটা কি আছে? অ্যাড্রেসটা হচ্ছে একদম খুবই ইজি, বনগাঁ যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেটা ওকে বললেই হবে রেডপাড়ার মোড়। রেডপাড়ার মোড়ে এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি রেডপাড়ার মোড়ই এটা। এটা রেডপাড়ার হ্যাঁ হ্যাঁ, বাদিকে হচ্ছে তোমার টাউন হল আর ডান দিকে গেল বনগাঁ হসপিটাল। ওকে, তো থ্যাংক ইউ দাদা, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে।